নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের জন্য কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ কিছু আপডেট কিন্তু চলে আসলো। মার্চ হবে রাজ্যের একাধিক স্কুল, পড়ুয়া কম থাকায় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। স্কুলের পড়ুয়া কেন এত কমে যাচ্ছে, সরকারকে এটা আগে প্রথমে খুঁজতে হবে। কেন সবাই সরকারি স্কুলের ওপর বিশ্বাসটা হারিয়ে বেসরকারি স্কুলের উপরে সবাই ঝোঁক যাচ্ছে, এটা আগে সরকারকে দেখতে হবে। আমাদের সরকার তো বাচ্চাদের জন্য কন্যাশ্রী থেকে যুবশ্রী থেকে মোবাইল দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, স্কুলে বই, ড্রেস, জুতো সব কিছুই তো দেওয়া হচ্ছে, মিড ডে মিলও দেওয়া হচ্ছে, সব কিছু দেওয়া হচ্ছে। তবুও কেন সরকারি স্কুলে পড়ুয়া নেই, এই কারণটা সরকারকে আগে খুঁজতে হবে। এত সাবসিডি কোনো বেসরকারি স্কুলে তো দেয় না, উল্টারও ফিজ নেয়। কিন্তু সরকার এত কিছু দিয়েও মানুষের বিশ্বাসটা কেন হারাচ্ছে, এটা আগে খোঁজ নিতে হবে সরকারকে। গত কয়েক বছর ধরে শিক্ষার যে পরিকাঠামো রয়েছে তা গঠনগত দিক থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। উল্লেখযোগ্যভাবে স্কুল ছুটের সংখ্যা বেড়েছে পশ্চিমবঙ্গে, আর এই পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষত কোভিড ও তার পরবর্তী সময়। করোনাকালের সময় আর্থিক অবস্থা এতটাই ভেঙে গিয়েছিল যে অনেকেই পড়াশুনো ছেড়ে দিয়ে রুজি রোজগারে মনোনিবেশ করেছে। এমনকি স্থায়ী শিক্ষকের অভাবও রয়েছে অনেক স্কুলে, আর এই দুয়ের জেরে অনেক স্কুল বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এবার সেই বিষয়ে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি স্কুলের পড়ুয়ার সংখ্যা, শিক্ষকের সংখ্যা, ছাত্র শিক্ষকের অনুপাত জানতে চেয়ে রাজ্যের প্রত্যেকটি সরকারি স্কুলে তথ্য পাঠানোর নোটিশ দেওয়া হয়েছে বিকাশ ভবনের তরফ থেকে। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই উঠে এলো বিস্ফোরক তথ্য। জানা গেছে রাজ্যে প্রায় 250টি স্কুলে ছাত্র ভর্তির হার প্রায় শূন্য, এবছর কোনো ছাত্র ভর্তি হয়নি। এমনকি রাজ্যের প্রায় 3,363 স্কুলে মাত্র একজন করে শিক্ষক রয়েছে। 20 জনের কম পড়ুয়া রয়েছে 8,261টা স্কুল। তাও আবার সেই সব স্কুলগুলিতে 5-6 জন বা কোথাও 10 জনও শিক্ষক রয়েছেন। তাই এবার এই স্কুলগুলির মধ্যে মার্জ করার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর পিটিআর তৈরি করেছে। কি বললেন ব্রাত্য বসু? গত সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গিয়ে ইংরেজি মাধ্যমের পড়াশুনো চালুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকের সঙ্গে কথোপকথনের মাঝে উঠে এসেছিল সরকার স্কুলগুলিকে মার্জ করার প্রসঙ্গ। এই সময় ব্রাত্য বসু বলেন, শিক্ষা দপ্তরের বানানো পিটিআর রিপোর্ট হাতে পেলেই স্কুলগুলিকে মার্জ করার সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী রাজ্যে মাধ্যমিকে ড্রপ আউট বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে ব্রাত্য বসু জানিয়েছেন, রিপোর্ট আমাকে দেখতে হবে, ওদের রিপোর্ট সবসময় যে নির্ভুল সেটা আমি বলতে পারবো না। এছাড়াও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও বলেন যে এটা ঠিক যে ক্লাস 10 পর্যন্ত মিড ডে মিল দেওয়া হয় না। আমরা অনেকবার কেন্দ্রকে বলেছিলাম ক্লাস 10 পর্যন্ত মিড ডে মিল দেওয়া হোক, তাতে আর্থিক সামাজিক স্তরের পিছিয়ে পড়া পড়ুয়াদের আরও বেশি করে স্কুলে আসতে আগ্রহী হবে। তবে কেন্দ্রের রিপোর্ট সূত্রে জানা গেছে রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে স্কুল ছুটের হার শূন্য, কিন্তু মাধ্যমিক স্তরে নবম দশমে স্কুল ছুটে দাঁড়িয়েছে প্রায় 18%। কিন্তু কেন্দ্রে এই সমীক্ষাকে পুরোপুরি ভরসা করছে না রাজ্য সরকার। তাই রাজ্যের শিক্ষা দপ্তর ইতিমধ্যে একটি সমীক্ষা শুরু করেছে। সমীক্ষা শুরু করলো আর উঠে আসলো এতগুলো স্কুলে শিক্ষক নেই, এত স্কুলে পড়ুয়া নেই। কেন যাচ্ছে কারণটাকে বার করতে হবে, আর কোনো ফ্যাক্টর নয়। মানুষ বিশ্বাস কেন হারিয়ে ফেলছে সরকারের উপর থেকে, এটা হলো আগে ভাবতে হবে। নমস্কার।